দুটি হাত নেই, এক পা অন্যটির চেয়ে ছোট। জন্ম থেকেই সঙ্গী ছিল শারীরিক প্রতিবন্ধকতা। তবুও থেমে থাকেননি মানিক রহমান। তার ছিল অদম্য ইচ্ছাশক্তি, অসীম সাহস আর আত্মবিশ্বাস। যে বয়সে শিশুরা হাত দিয়ে আঁকতে শেখে, সেই বয়সেই মানিক পা দিয়ে লেখা শুরু করেন। দিনের পর দিন, বছর পেরিয়ে আজ সেই পাই তার সবচেয়ে বড় শক্তি। ল্যাপটপ টাইপিং থেকে শুরু করে মোবাইল ফোন চালানো, সবই করেন দক্ষভাবে পা দিয়েই। প্রযুক্তির দুনিয়ায় তার দক্ষতা থেকে অবাক হন সবাই। নিজেকে গড়ে তুলেছেন আত্মনির্ভরশীল হিসেবে। পা দিয়েই পরেন পোশাক, আঁচড়ান চুল, গুছিয়ে নেন নিজের প্রয়োজনীয় সব কিছু। যেন দুটো পাই তার পুরো জীবনের শক্তির প্রতীক। 2022 সালে এসএসসি এবং 2024 সালে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ 5 অর্জন করেছেন মানিক। এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় 192তম স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মানিক রহমান। প্রথমতই তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপর আমার মাকে আমি জানাইছিলাম আর কি প্রথমেই, কারণ অনেকটা পথ পাড়িয়ে দিছি তো, কোনো ছিল না, সাকসেস নাই বলা যায় বাংলাদেশ ভাষায়। তো তার সেই অনুভূতিটা বলার মতো না আর কি। ওই মুহূর্তে আমার ভেতরের যে আনন্দ, ওইটা তো আমি বলতে পারবো না কী রকম ছিল। তবে খুবই খুশি ছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এইভাবে সামনে নিয়ে যাক। আমি অলরেডি আমার পড়াশোনার লাইফে কিন্তু 60% ক্রস করে ফেলছি। হ্যাঁ, তো পরবর্তী যেটুকু বাকি আছে আমার, এইটুকু ইনশাল্লাহ হবে। এই ধরনের মোটিভেশনই আমি কাজে লাগাইছিলাম। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে ভালো পড়লেন না, তারপর কি মনে হয়েছিল নিজের উপর? হ্যাঁ, তখন অনেকটা ধাক্কা খাইছিলাম, বলা যায় কয়েকদিন আমি ট্রমাই ছিলাম আর কি। যাই হোক, এখন কি করা যাবে, হয়নি, আমি ওটাকেই কাজে লাগাইছিলাম। যেহেতু এখানে হয়নি, অন্য কোথাও আমাকে আরও ভালো করতে হবে, যাতে এটা আমি পোষায় দিতে পারি। আচ্ছা, এখন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি সুযোগ পাইছেন পড়ার জন্য। তো আসলে পড়াশোনা করার পর কি হতে চান, বা লক্ষ্য যদি বলতেন আপনাকে? আমার ছোট থেকেই লক্ষ্য হচ্ছে কম্পিউটার রিলেটেড বিষয়ে। তো সেই হিসেবে সিএসসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। এখন সাবজেক্ট দেখা যাক। ভবিষ্যতে ইচ্ছা আছে হচ্ছে আইটি ফার্ম, না হলেও আইটি ফার্ম হলে তো ভালো, আর যদি নাও হয় তারপরেও দেশবাসী সেবার জন্য যতটুকু সম্ভব এই সেক্টর থেকে কাজ করার আমি চেষ্টা করব। বর্তমান সমাজে আপনার মতো অনেক পড়াশোনা করতেছে, তাদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যারা পারবে না। আসলে আপনার এই এত সুন্দর একটা সাকসেস থেকে আপনি শিক্ষা গ্রহণ যেটা করলেন, তাদের উদ্দেশ্যেই কি কিছু বলতে চান? প্রথমত হচ্ছে আমরা সৃষ্টি সেরা জীব, যাই হোক আমরা মানুষ, সুতরাং আমরা পারবো। এখন তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে। নিজের ভেতরের কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকেই, সেটাকে কাজে লাগাইতেই হবে। সেটা জায়গা মতো লাগলে ইনশাল্লাহ সফল হবেই। মানিকের এমন সাফল্যে খুশি তার পরিবার থেকে স্কুলের শিক্ষকরাও। এখন তো অনেক প্রাউড ফিল করি। এখন মনে করি যে যারা আমাকে ওকে যখন পৃথিবীতে আসে, তখন যে সব পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে, গ্রামে ছিলাম তখন এরকমও ছিলাম না। যৌথ ফ্যামিলি, এক একজন এক এক রকম বলতো যে আমার এই হয়তো কোনো সমস্যা, সেই জন্য এরকম হয়েছে। তারপরে পড়ালেখা যখন শুরু করে নাই, তখন তো তার ঠোঁট কাটা তালু কাটা, মা শব্দটা সে বলতে পারতো না। তার জন্য অনেক কথা শুনতে হয়েছে যে ছেলের মুখে মা ডাক শুনতে পাচ্ছে না, এরকমও শুনতে হয়েছে কথা। এখন যে বাইরে দেব, সেজন্যও চিন্তা ভাবনা করতেছি যে ভালো কোনো গরিব ঘরের মেয়েটে পাইলে ওকে আমরা বিয়ে দিয়ে দেবো, দিয়ে দুজনকেই পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দেবো, এরকম মনে আশা পুষতেছি। এখন যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভালো মনের ফ্যামিলির কোনো মেয়ে পাই, তাহলে আমরা এখনও সেটা দিতে রাজি আছি। আপনি চাইলে আমাদের মাধ্যমে একটা মেয়েও খুঁজতে পারেন। হ্যাঁ, সেটাই বলতেছি আমি, যে আপনারাও খোঁজেন যাতে ওরা সুন্দর একটা জীবন সঙ্গিনী হয় আর কি, যে তাকে আন্তরিকভাবে আমাদের মতো করে দেখবে। লোক যে রাখি, সেও তো তাকে আন্তরিকভাবে দেখে না। তার যে আশাটুকু আছে, হ্যাঁ, দেশবাসী এখন চিন্তা করছে, এলাকার লোক এখন বলছে কি না ভালো যাচ্ছে, ভালো পর্যায়ে যাবে। আমরাও দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি সেজন্য ভালো পর্যায়ে একজন দেশের কর্ণধার হয়, সে যেন চলতে পারে ভালোভাবে, এতটুকু। আর আমার বিশ্বাস যে মানিক এরকম একটা ছাত্র, সে পাঁদে লিখে অদম্য তার ইচ্ছা বাসনা সে পূর্ণ করেছে। এখন হাজী দানেশে সে যদি ভর্তি হয়, ওখানে সে ভালো করবে আমার বিশ্বাস। মানিকের ভবিষ্যৎ, মানিক তার জীবন যুদ্ধে সার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছিবেই। কিন্তু হয়তোবা তার যে ইচ্ছা আছে চাকরির ক্ষেত্রে,
সে কতটুক সরকার বাহাদুর তাকে সহযোগিতা করবে এটি বিবেচ্য বিষয়। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।